কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফের একবার প্রাইমারি নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করলো। ঠিক কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে জানবো। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কিন্তু দরকারি। তাই যদি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সমস্ত দরকারি ভিডিওগুলি পেয়ে যাবেন আমাদের চ্যানেলের মাধ্যম দিয়েই। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন, সমস্ত দরকারি আপডেটগুলি। ফের গ্রেপ্তার করা হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই তাকে গ্রেপ্তার করলো। এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে আপনারা দেখেছেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ ছিল যেটা জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডেও কিন্তু তিনি জড়িত ছিলেন। আজকে অর্থাৎ মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পেশ করার পর তাকে ওই মামলার গ্রেপ্তারের আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেই আবেদন মঞ্জুর করে আদালত এবং পার্থের পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন সিলকেও আদালতে পেশ করার পর গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এমনটাই কিন্তু আপডেট। মঙ্গলবার অর্থাৎ আজকে বিশেষ যে সিবিআই আদালতে পেশ করেছে এবং সেক্ষেত্রে প্রেসিডেন্সি জেল থেকে আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়। পার্থর সঙ্গেই কিন্তু ওয়াইন শিলকে আদালতে পেশ করার আবেদন জানিয়েছিল সিবিআই। অনেকেও কিন্তু আদালতে পেশ করার নির্দেশও দেওয়া হয়েছিল। তো যাই হোক, প্রসঙ্গত যেটা বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের কাণ্ডে আমরা দেখেছি যে একের পর এক বিভিন্ন বলে তারা কিন্তু ইতিমধ্যেই জেলের হাওয়া খেয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, তিনি প্রাক্তন পর্ষদ সভাপতি ছিলেন, তাকেও কিন্তু জামিন দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো। সেক্ষেত্রে অন্যবত্য জামিনের প্রসঙ্গ তুলে প্রাক্তন মন্ত্রিসভার যিনি রয়েছেন তাকে কিন্তু প্রশ্ন করা হয় যে আইনজীবী প্রশ্ন করেন যে 2 বছর ওপর কিন্তু হেফাজতে, মনে হয় না যে এখন তার সমর্থনে আর একজনকে পাওয়া যাবে। সেই শুনানিতে বিচারপতি অপূর্ব সিনহার রায় প্রসঙ্গে তুলে কিন্তু প্রশ্ন করা হয় যে পার্থ চট্টোপাধ্যায় পুরনো পদে পুনর্বহাল হবেন না তো? পরে হতে পারে জামিন পাওয়ার পর আবার পুনর্বহাল হয়ে গেলেন। তো সেক্ষেত্রে এমনটাই কিন্তু উক্তি করা হয়েছে এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে হতে পারে জামিন পাওয়ার পর আবার কিন্তু পুনর্বহাল করা হবে। সো সাম্প্রতিক উদাহরণ তো আমরা বীরভূমে দেখতে পাচ্ছি। একথা শুনে পার্থ সওয়াল, না অনুব্রত মণ্ডল আমার থেকে বেশি ক্ষমতাবান, এমনটাই কিন্তু তিনি বলছেন। তো যাই হোক, এইটুকুই আজকের আপডেট এবং সেক্ষেত্রে আবারও এই পার্থ চট্টোপাধ্যায় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিনি কিন্তু আবারও ফেঁসে গেলেন এবং এই সংক্রান্ত আপডেট কিন্তু পাওয়া গিয়েছে। তো এটুকু আজকে আপডেট ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর এই সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।